মা কথা আপনাদের একদম বাস্তববাদী। আর বড় আমি 60 বছরের বুড়ো। শোনো দেখো আমি তোমার ছেলে বড়কে সর্বক্ষণ বড় মামির কাছে থাকতে দেবে না। সব সময় আদর্শবান বড় মামা আর ছিচকাদের বড় মামির কাছে থাকলে মাটি হয়ে যাবে। সোনার উপর হিরে জহরাতে চেয়ে মাটি হওয়া অনেক ভালো রে পিন্টু। কারণ মাটিতেই তো ফলে সোনার ফসল। তোমার মুখে আবার সেসব কথা? বলবোই তো জুলি, বলবোই তো। কারণ এখনো যে আমার বুকের ভেতরে লোকানো আছে একটুখানি ব্যথা। তুমি কি গো নিজেকে এখানে এনে দাঁড় করে এখনো তুমি খুঁজে চলছো স্মৃতির সেই ছেঁড়া কাঁথা। ওর মাথার মধ্যে তো সেই বড় দাদা বড় বৌদি আর ওর ভাই সেই ছোট জয়ন্তর কথাগুলো মাথার মধ্যে চাকার মধ্যে শুধু যাতা হয়ে ঘুরে নি জুলি, অতীত জীবনের হাজার হাজার স্মৃতির প্রজাপতিগুলো এখনো যে আমার মনের আকাশে উঠছে। এইভাবে প্রজাপতি উড়ালে কিন্তু তুমি বিজনেসে মন দিতে পারবে না বাবা। তাই ঝামেলা হয়ে তোমার একটা কথা বলছি শোনো। এখন যদি ভালো চাও তাহলে প্রজাপতির পাখনাগুলো ছেড়ে দিলে খালি টাকার পায়রা উড়াও। টাকার পায়রা? টাকা? তুমি এতদিনও বলতে পারে না যে টাকায় পরন্ত জীবনকে আবার রম্মা। এতদিন আমি কোন ব্যাংক হয়ে পড়েছিলাম দাদা বৌদির মতো ভাইয়ের সাথে আচ্ছন্ন হয়ে থাকলে। উচ্ছন্নে চলে যাবো তোমাদের ভদ্রার কোম্পানি। তাই এই মুহূর্তে তোমাকে রানী বলে ডাকতে ইচ্ছে হচ্ছে, রানী। আমি এক জ্বলন্ত যৌবন, আমি এক জ্বলন্ত তোমার মুখের থেকে সেই রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাস, কাজী নজরুল ইসলামের কবিতা ছড়ে দাও।